গুড আফটারনুন এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। দাঁড়াও, আগে একটু তোমার দাদার কাজটা করে দিই। তোমার দাদা আমার মেয়েকে নিয়ে আসতে যাচ্ছে তো স্কুল থেকে, তো সেই জন্য আগে ওর কাজটা করে নিই। মেয়েকে আনতে গেলে আবার টাওয়াল লাগে, তার কারণ হচ্ছে ও আজকে সাইকেল নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাবে না, তো টাওয়ালটা নিয়ে তারপর তো চলো, টাওয়ালটা নিয়ে নিয়েছি, তোমার দাদাকে দিয়ে দিই এটা। টাওয়ালটা না দিলে কী বলো তো, সিটটায় লাগে। আজকে যাই না কী কারণে গাড়িটা নিয়ে যাবে না, ওই জন্য সাইকেলটার পিছনে না দিলে মেয়েটা কষ্ট পাবে বসতে, ওই জন্য টাওয়ালটা দিয়ে দিলাম। তো চলো কথায় আসি। তো চলো, তোমার দাদা তো বেরিয়ে গেল মেয়েকে আনতে, এখন আমার কাজ যেটা আজ সকালবেলা তোমার দাদাভাই এগুলো ভিজিয়ে দিয়ে গেছিলো, ওই কাচবে বলেছিল। আসলে এত কাজ পড়ে গেছে, মেয়েকে স্কুল দিয়ে আসা, তারপরে গাড়িটাও একটু সমস্যা হচ্ছিলো বলে আজকে নিয়ে গেছিলো, ঠিক করে নিয়ে এসেছিলো। তো সেই জন্য সম্ভবত গাড়িতেই তেলটা হয়তো কম ছিল, আজকে গাড়িটা ঠিক করে নিয়ে এসছে বলে জন্য মেয়েকে আনতে গেল না। যাই হোক, এগুলো তুলে নিয়ে চলো এখন যাই, বিছানাটা ঠিক করব। সত্যি কথা বলতে গেলে ঘরের মধ্যে বিছানাটা যদি ঠিক না থাকে না, আমার খুব মাথা মস্তি খারাপ হয়ে যায়, ভীষণ খারাপ লাগে, মাথা যন্ত্রণা করে। কার কার আমার মতো এরকম তোমাদের হয় আমাকে জানিও। আর বিছানা টিছানা সমস্ত ঠিকঠাক হয়ে গেলে বেশ ভালো লাগে, শরীরটাও যেন চনমনে হয়ে যায়, মন মেজাজ সব ঠিক লাগে। আর একটা কথা কি বলো তো, সবাই অনেকে ভাবো যে উপর থেকে অনেকের ঘর দেখে বোঝা যায় যে সবসময় হয়তো পরিপাটি থাকে, না এমন কিছুই না। আমারও ভিডিওতে সবসময় পরিপাটিই দেখা যায়, তবে তার পিছনের যে কাজ, তার পিছনের যে গল্পটা থাকে ঠিক এই রকম। অনেকটা পরিশ্রম, অনেকটা খাটাখাটনির পর গিয়ে সমস্তটা একদম টিপটপ ফিটফাট থাকে। তো এই হচ্ছে শেয়ার করছি বলে তোমরা জানতে পারছো। তো আমাদেরকেও এরকমভাবে সমস্ত কিছু ঠিকঠাক করতে হয়। এবারে দেখো কত সুন্দর লাগছে। তো চলো বাইরে, তোমার দাদা হয়তো চলে এসেছে, যাই। তো মেয়েকে নিয়ে চলে এসেছে, এখন খাওয়া দাওয়া করে রেস্ট ফেস্ট করে আবার দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। চলো দেখতে। সকলকে গুড ইভিনিং। আর হঠাৎই ঘুমটা ভাঙলো, তার কারণ হচ্ছে একটা জিনিস তোমাদের দেখাই, চলো। তো তোমাদের দাদা দেখো কত সুন্দর পাঁচালি পড়ছেন। তো এখানে পাঁচালি পড়ছে বলে আমি আবার চলে এসেছি, আর প্রচণ্ড ধোয়া দিয়েছে ভেতরে, খুব ধোয়া হচ্ছে ভেতরে। আমি একটু পাঁচালি শোনাই তোমাদের। গদাধর ক্ষেত্র দেখিবারে সেই কালে উপস্থিত হইল ক্ষেত্র পারে ক্ষেত্র। তো দেখেছো কত সুন্দর পাঁচালি পড়ছে, ও প্রত্যেক বৃহস্পতিবার ছুটি থাকে, এভাবেই পাঁচালি পড়ে। আর এখানে যেহেতু অনেক ধোঁয়া, আমি অন্য ঘরে চলে যাচ্ছি তাড়াতাড়ি। আবার আমাকে ডেকেছে প্রসাদ দেবে বলে, তাই এই যে প্রসাদটা নিতে এসেছি। এখন প্রসাদ নিয়ে আবার ওই ঘরে যাব, তার কারণ এখানটা অনেকটাই এখনও ধোঁয়া আছে, আর আমি ধোঁয়া নিতে পারি না, আমার খুব কষ্ট হয়। তো যাই হোক, আজকের আমাদের এই যে সিংহাসন সাজানো বৃহস্পতিবার দিন, খুব সুন্দর করে মাকে পুজো দেওয়া হয়েছে। আমাদের সিংহাসনের মধ্যে যেহেতু মা কালী আছেন, তো সবসময় সুন্দর করে রাখার চেষ্টা করি আমরা। আর কেমন লাগলো তোমাদের জানিও সিংহাসনটা, আর আমার ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওগুলো দেখো, একটু লাইক সাবস্ক্রাইব করো।